তামাশাবিন হই না থাকিব। ভুয়া অবজেক্টর সকলক চিনাক্ত করক, এই সকলৰ নামত এফআইআর দাখিল করক, আইনগতভাবে বিধিগতভাবে 1 বছরের কারাদণ্ড হয়, এই সকলৰ কারাদণ্ড বিহার ব্যবস্থা আপনি করক, নহলে কিন্তু অসমৰ জনগণে নির্বাচনী বিষয়া ক্ষমা নকৰে। সন্মানীয় বন্ধুসকল, আপোনালোকে জানে বহুত মানুহ মৰি গৈছে, মৃত্যু ব্যক্তিৰ নামত অবজেক্টর বনাই মানুহৰ নামত অবজেকশন ফাইল করা হয়েছে। বহুত অভিযোগকারী এনেকুৱা আছে, তেখেতসকলে নাজানে, তেখেতসকলে অভিযোগ করা নাই, নিজে আহি সাক্ষ্য দিছে মিডিয়ার সন্মুখত যে আমি অভিযোগ করা নাই, এই সকল আমার গাঁৱৰ মানুহ, আমি তাহানিৰ পৰা যুগ যুগে একেলগে বসবাস কৰিছো, মোর নামত কোনোবা ভুয়া অবজেকশন ফাইল কৰাইছে, তেখেতসকলে তাৰ পিছত উদ্ধাৰ কৰিছে বহুত ব্যক্তিয়ে। আমি মিডিয়ার জগতে চাইছো বিজেপির ক্যাডার বিএলওর কম্পিউটার ক্যাপচার করি রাতির আন্ধারত বহি মানুহৰ নামত ভুয়া অবজেকশন ফাইল করি আপনার মোর ভোট কর্তন করার ষড়যন্ত্র রচনা করেছে। এই সবর বিচার হব লাগিব। নির্বাচনী বিষয়াক কইছো, বরপাটার জিলা প্রশাসন, বরপাটার নির্বাচনী বিষয়া, আপনালোকে আমার জিলার এজন্য বৈধ নাগরিকর যাতে ভোটার লিস্টৰ পৰা নাম কৰ্তন নহয় এটু নিশ্চিত কৰিব লাগিব। আপোনালোকে গোটেই অসমৰ লগত মোৰ জিলাৰ এজনো ভাৰতীয় নাগৰিকৰ নাম যদি কটা যায়, আপোনালোকক কিন্তু আমি নেৰু, গণতান্ত্রিক পদ্ধতিত আপোনালোকক আমি বিচাৰৰ কাঠগড়াত থিয় কৰাম, তার আপোনালোকে জবাব দিব লাগিব তাতে গৈ। আপোনালোকে সম্মানিত বন্ধুসকল, আপোনালোকে জানে বহু মানুহ উচ্ছেদ কৰিলে, সেই সকল য'ত আছে এতিয়া 8 নম্বৰ ফর্ম ফিল আপ কৰি ভোটটো ট্রান্সফার করার ব্যবস্থা কৰাব লাগিছিল, কিন্তু সেইখিনি করার সুযোগ দিয়া নাই। বিজেপিয়ে ষড়যন্ত্র কৰি 7 নম্বৰ ফর্ম ফিল আপ কৰি সেই সকলৰ ভোট কর্তন করার ষড়যন্ত্র রচনা করেছে, সেই সকল ভোট কর্তন করেছে। বহুত আমার মা ভনী সকল বিয়া সূত্রে বেলেগ গাঁও বা বেলেগ জিলালৈ গৈছে, বাপেকৰ ঘৰত ভোটার লিস্টত নাম আছে, হব লাগিছিল আপ করি এই সকলের ভোট কর্তন করার ষড়যন্ত্র চলি আছে, আমি লক্ষ্য করিছো। এই সব নচলিব। সম্মানীয় বন্ধুসকল, আজি তার কারণে আমার এই প্রতিবাদ, বহুকেইখন জিলাত আজি অসমত প্রতিবাদ চলি আছে, অহাকালিও হব, পিছদিনাও হব, যেতিয়ালৈকে এই সমস্যা সমাধান নহব আমি দৃষ্টি রাখিছো। আমি নির্বাচনী বিষয়া, আমি ডিস্ট্রিক্ট প্রশাসন, যিসকলে এই আচাৰৰ লগত জড়িত আছে, সেই সকলক আমি হকিয়াই দিব বিচাৰো যে আপোনালোকে সরকারের হাতৰ পুতুলা নহয়, বিজেপির ইঙ্গিতত কাম নকৰি স্বতন্ত্রভাবে বিধিগতভাবে আইনগতভাবে আপোনালোকে কামখিনি কৰক। তার ব্যতিরেকে আপোনালোকে যদি বিজেপির হাতৰ পুতুলা হয়, বৈধ ভারতীয় নাম কর্তন করে, আমি কিন্তু আইনগতভাবে আপোনালোকক কোর্টলৈকে লৈ যোৱাৰ কাৰণেও প্রস্তুতি লৈ আছো। আপোনালোকক চচৰাই কোর্টলৈকে লৈ যাম যদি বৈধ ভারতীয় নাগরিকৰ নাম কর্তন করে। মই ধিক্কাৰ জনাইছো অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া, আপোনাৰ মানসিকতা, আপুনি যোৱাকালি যি বক্তব্য দিলে যে মিয়া মুসলমান সংখ্যালঘুৰ নাম কর্তন কৰিলে বলে আপোনাৰ শান্তি লবে আপুনি, আৰু সেই সকলক আপোনাৰ বিজেপিৰ ক্যাডার লগাই দি মুসলমানৰ নাম কর্তন করার কারণে মুখ্যমন্ত্রী আপুনি যি খোলাখুলি ষড়যন্ত্রত নামিছে, আপনার এই মানসিকতাক ধিক্কার জনাইছো। আপনি মুখ্যমন্ত্রীর চকীত বহাৰ উপযুক্ত ব্যক্তি নহয়, মুখ্যমন্ত্রীর চকীর গরিমা ম্লান করেছে আপনি। আপনি রিজাইন করক, আপনি পদত্যাগ করক, আপনি এই চকীর উপযুক্ত ব্যক্তি নহয়। আপনি এই চকীত বহাৰ উপযুক্ত নহয়। সংবিধানের শপথ খাইছিল, আপনার বক্তব্য আছিল যে পক্ষপাতিত্বমূলক আচরণ নকৰো, সকলো জাতি জনগোষ্ঠীক সমদৃষ্টিত চাম, এই সব বাক্য আপনার আছিল আপনার ওথ টেকিংৰ সময়ত। কিন্তু আপুনি এই সংবিধানের বাক্যবিলাক পাহৰিলে। আপুনি যে সংবিধানের শপথ খাই মুখ্যমন্ত্রীর গাদীত বহিছিল, আপুনি এই সাংবিধানিক বাক্যবিলাক পাহৰি সাম্প্ৰদায়িকতাৰ আশ্ৰয় লৈ প্রত্যেক দিন আপুনি সংখ্যালঘুৰ ওপৰত মানসিক আর রাজনৈতিক অত্যাচার করেছে। আপনাক সময় ক্ষমা নকরে, আপনি শুদ্ধ হক, সঠিকভাবে রাজ্য পরিচালনা করার যদি পারে চেষ্টা করক, নহলে পদত্যাগ করক। আপনি অসমীয়া মানুহক কয়
যে 5 টাকা রিক্সা ভাড়া হলে এই মুসলমান বা মিয়া সকলক 4 টাকা দিব লাগে, এইটো আপোনাৰ মানসিকতা? অসমীয়া জাতি এনেকুৱা নহয়। আপুনি যেনেকে ভাবিছে নাগপুৰৰ পৰা হয়তো শিক্ষা লৈ আহিছে, যোগী আদিত্যনাথ, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া, অমিত শ্বাহৰ পৰা হয়তো আপুনি শিক্ষা লৈ আহি এই ধৰণৰ কথা কৈছে, কিন্তু অসমত থকা অসমীয়া, হিন্দু হওক আৰু মুছলমান হওক বা বিভিন্ন জাতি জনগোষ্ঠী, আমাৰ এইটো চৰিত্ৰ নহয়। অসমীয়া জনগণৰ আপুনি কোৱাৰ দৰে